সুয়াসান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি সুয়াসান পাখি আমার সুয়াসান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি রে বন্ধু তুমি আমি জনম ভরা ছিলাম মাখামাখি আজি কেন হইলে নীরব মেলো দুটি আখি রে পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি অসাধারণ দর্শক বুঝতেই পারছেন যে জলে আগুন জ্বালাতে আমি কার সাথে আছি আমি সামিয়া রহমান আপনাদের সাথে আছি এবং আমার সাথে আছেন একজন খ্যাতিমান লোকসঙ্গীত শিল্পী গীতিকার বংশীবাদক কি নামে পরিচয় করাবো আপনাকে আসলে পরিচয় করানোর কিছু নাইও বাড়ি ভাই আপনার গান না কেমন যেন মনের মধ্যে একটা টান দেয় একদম আত্মার মধ্যে ধরে টান দেয় হৃদয় একটা আঁচড় কেটে বসে আপনার কি মনে হয় বাড়ি ভাই আমি আসলে আজকে আপনার পুরো জীবনটাকে আমরা একটু হাঁটতে হাঁটতে কথা বলি পুরো জীবনটাকে খুব স্বল্প সময় আমাদের কিন্তু পুরো জীবনটাকে একটু তুলে ধরার চেষ্টা করব একেবারে সেই ছোটবেলা থেকে আসি আপনার আত্মার সাথে যে সন্তুষ্টি নিয়ে গান সেখানে আমি আসবো প্রসঙ্গে কিন্তু আপনার সেই শুনেছি সেই 54 সালে জন্ম এবং সঙ্গীত পরিবারেই জন্ম সঙ্গীত পরিবার কিন্তু প্রফেশনাল কেউ ছিলেন না সঙ্গীত পরিবারের জন্য ভাই বোন একটা বোন আমার দুই ভাই তারাও গান বাজনা করতেন আমার নানা সরুদিয়া ছিলেন সরুদ প্লেয়ার ছিলেন তো সেই সূত্রে তখনকার জামানায় তো মেয়েদের গান বাজনা নিষেধ ছিল প্রায় নিষেধই ছিল তো আমার মা গান বুঝতেন কিছু কিছু বাড়িতে কিছু কিছু গাইতেন হয়েছে কি আমি ফ্যামিলির ছোট ছেলে আমার বড় ভাই আমার 28 বছরের বড় উনি মারা গেছেন তার আমার একটা বোন আমার 15 বছরের বড় আমার ইমিডিয়েট বড় ভাই আমার 7 বছরের বড় তো আমি ফ্যামিলির সবাই ছোট কিন্তু আমার মাকে আমি শেষের দিকে কিছু ঘরোয়া পরিবেশে কিছু গাইতেও শুনেছি মানে ছোটবেলায় শুনেছি ছোটবেলায় শুনেছি তো আর মার সাথে আমি সঙ্গী ছিলাম যেতাম এদিক সেদিক বেড়াতে ভাইয়েরা তো বড় তো এই সুরগুলো আমার হৃদয়ে দাগ কাটতো ছোটবেলা থেকেই তালিমটা কোথা থেকে শুরু হলো সঙ্গীতের প্রতি আপনার মাকে গান গাইতে দেখেছেন সবাই গান গাইতেন ভাইয়েরা বাঁশি একটু বাঁশি বাজাতেন গান গাইতেন মেথডিক্যালি আমি গান শেখা শুরু করেছি যখন স্কুলে হাই স্কুলে পড়ি ওস্তাদদের কাছে এছাড়া ফ্যামিলিতেই প্র্যাকটিস মানে মেথডিক্যাল প্র্যাকটিস না আমি ওই যা শুনতাম গাইতাম ভাইয়েরা বাঁশি বাজাতো আমিও একটু বাজাতাম সবার শখ একটা আমি তো শুনেছি যে আপনি সেখানকার জেলা শিল্পকলা একাডেমির সাথে এটা হাই স্কুলে যখন হাই স্কুলে পড়ি তখন আমি আরো শৈশব ছোটবেলা আচ্ছা বাড়ি ভাই আমি শুনেছি আপনার একটা ইন্টারভিউতে আপনি বলেছেন যে আপনার অঞ্চলটাই আপনার গানের জন্য দায়ী হ্যাঁ এটা আপনি যা শুনেছেন অনেকাংশেই সত্য আমার অঞ্চলের
এই নেত্রকোনা বেল্টে, নেত্রকোনা, কিশোরগঞ্জ, এই সমস্ত অঞ্চল, এটা তো আপনার দীনেশচন্দ্র সেনের পূর্ববঙ্গ গীতিকায় পরিষ্কার লেখা আছে যে গান পাগল মানুষ, গান পাগল মানুষ, এবং পালা গান, ভাটিয়ালি গান, মুর্শিদি গান, বাউল গান, এই যে ডিভিশনস গুলো, এইগুলো সব ওই অঞ্চলেই প্রতিষ্ঠিত। আর ওই অঞ্চলের বাউলদের, তখন আপনি কোন ধরনের গান করতেন? আমি যা শুনতাম, কোনটা বাউল কোনটা মুর্শিদি, সেটা তফাৎ বুঝতেন না? তফাৎ বুঝতাম না। গান হলেই। তাহলে ক্লাসিক্যাল সঙ্গীতের উপর চর্চা করা শুরু করলেন কিভাবে? ক্লাসিক্যাল সঙ্গীত ওই জেলা শিল্পকলা একাডেমির সঙ্গে যখন যুক্ত, তখন সেখানে আমার প্রথম ক্লাসিক্যাল উস্তাদের, ক্লাসিক্যাল মিউজিকের গুরু হচ্ছে শ্রী গোপাল দত্ত, প্রয়াত, মারা গেছেন। ওনার কাছে আমার মার অনুপ্রেরণায়, আমার মা তখন বলতেন যে তোর দ্বারা সঙ্গীত হইতে পারে, তুই মেথডিক্যালি তুই শিখা শুরু। মানে মাই খুব ইন্সপায়ার করতেন, কারণ তার বাবা সরোদ বাদক ছিলেন। আচ্ছা আচ্ছা। এবং তার একটা খুব আক্ষেপ ছিল যে আমি গাইতে পারলাম না। তার মানে বাড়ি ভাই, এই যে আমরা বলি সঙ্গীতের কথা, এটা আসলে একটা পরিবারের প্রভাব থাকলে যতটা মানে আগ্রহ জন্মে বা শেখার প্রতি একটা সাধনার ব্যাপার চলে আসে, সেটা বোধহয় আপনার জীবনে অনেক কাজ করেছে। হ্যাঁ, এ তো কাজ করেছেই। আরেকটা বিষয় আমার অভিজ্ঞতা থেকে আমি বুঝি, সেটা হচ্ছে যে সঙ্গীত শিখার জন্য যে আত্মাটা, কি বলে এটাকে, যেই মানসিকতাটা দরকার, সেটা নিয়েই জন্মগ্রহণ করতে হয়। তাই? হ্যাঁ, তারপরে শিখতে হয়। তার মানে সঙ্গীত কি গড গিফটেড হতে হবে? গড গিফটেডই হতে হবে। আমি যে অনেকে, আমি গান গাইতে পারি না, সেজন্য আমি বলছি, অনেকে বলেন যে গলা না থাকলেও চর্চা করে গলা তৈরি করা যায়। না, চর্চা করে গলা তৈরি করা যায়। একটা সুরটা যদি ভিতরে থাকে, তখন সেটাকে ফাইনার থেকে ফাইনেস্ট এলিমেন্টে রূপান্তরিত করা যায়। কিন্তু ওই আইসিটা নিয়ে যদি সে জন্মই গ্রহণ করে না করে, তাহলে তার দ্বারা 1000 বছর প্র্যাকটিস করলেও গান কোনো লাভ হবে না, যেমন আমাদের হয়েছে আর কি। না, সেটা না। কিন্তু সুরটা অনেকেই আছে। কিন্তু বাড়ি ভাই, আমরা তো সুরের প্রতি, আপনার গান যেমন বললাম যে মন টানে, সুরের প্রতি মানে বোঝার ব্যাপারটা আছে, হয়তো প্রয়োগ করার ক্ষমতাটা নেই। জি জি, এই প্রয়োগের বিষয়টাই গড গিফটেড। গড গিফটেড আপনি মনে করেন সঙ্গীত তার মানে গড গিফটেড হতেই হবে? তারপর আল্লাহ যদি দেয়, তারপর তাকে গুরু ধরে শিখতে হবে এটাকে প্রপার লাইনে। একজন আসলে সবই তো গড গিফটেড। দেখেন, আপনি এত বড় বিদ্বান মানুষ, না আমি খুবই তুচ্ছ মানুষ। না, আমি খুবই তুচ্ছ মানুষ বাড়ি ভাই বলেন না, কোয়ালিটি অর্জন করতে পারছে না। এটা আল্লাহর দেওয়া, তারপরে আপনার সাধনা, এটা আল্লাহরই দেওয়া। আপনারই হয়তো ফ্যামিলিতে আছে। তাহলে তো আমাদের বলতে হয় বাড়ি ভাই, যেভাবে যে আল্লাহ কেন আপনাকে গলা দিল, আমাকে কেন গলা দিল না, সেই আক্ষেপ তো চলে আসে সবই। এটা এমন একটা, এটা আল্লাহ পাকের লীলা এই জিনিসটাই, যে এক একজনকে এক একটা, যারা গুণী লোক পৃথিবীতে, তাদের সান্নিধ্য বা বই পুস্তক পড়ে যতটুকু জানতে পেরেছি, প্রত্যেকটা মানুষকেই আল্লাহ স্পেশাল একটা কোনো না কোনো কিছু দেয়, যেটা আরেকজনকে দেয় না। তো এই জায়গাটা যদি আমরা ভালোভাবে বুঝি, তখন কিন্তু এই অহমিকা, অহংকার, এই সমস্ত বিষয়গুলো স্থান পাবে না। বাড়ি ভাই, আমি সেই ছোটবেলার, আমি জানি আপনি পুনেতে যেও তালিম নিয়েছেন সঙ্গীতের উপর, কিন্তু আপনার ছোটবেলার কোনো মজার বা কোনো দুঃখের বা কোনো কষ্টের যে কোনো স্মৃতি একটু শুনতে চাই। কষ্টের স্মৃতি, আমি যখন বুঝতাম না, তখন আজকে থেকে 15-20 বছর আগেও মাঝে মধ্যে খুব কষ্ট পেতাম। কিন্তু আমার বয়স হচ্ছে যত, কাদের কাছ থেকে পেতেন? এই আমার পরিবেশ, আনুষঙ্গিক সবকিছুর কাছ থেকে সামান্য কিছু, তখন দেখি যে আমার থেকে আরো বহু শত শত কষ্টের মানুষ পৃথিবীতে দেখে, সারা পৃথিবীতে দেখেছি। আমি পৃথিবীর অনেক জায়গায় গিয়েছি। তাহলে বাড়ি ভাই, কষ্টটা কোথায়? আপনাকে মূল্যায়ন করা হচ্ছে না সেই কষ্ট, নাকি এমনি জাগতিক তুচ্ছ বিষয়? না, জাগতিক তুচ্ছ বিষয়। আমাকে মূল্যায়ন করা হচ্ছে না, এইটা কোনো আমি মানতে রাজি না। তার কারণ দেখেন, আমার গান
সারা বাংলাদেশ তো বটেই, বিশ্বে যে জায়গায় বাংলা ভাষাভাষী বা বিদেশিরাও আছে, আমি বাঁশি বাজিয়েছি ওয়ার্ল্ডের বিভিন্ন। আপনি জেনেভায় যে একেবারে ভারতীয় উপমহাদেশ থেকে একেবারে যে প্রতিনিধিত্ব করেছেন আমাদের সাবকন্টিনেন্ট থেকে, এগুলো যে পাওয়া তার তুলনায় আমার সাধন ভোজন। তার মানে বাড়ি ভাই আপনি মনে করেন আপনি খুবই সন্তুষ্ট আপনি যা পেয়েছেন জীবনে? আমি যা পেয়েছি আমি সন্তুষ্ট, আমি এতটা না পাইলেও সন্তুষ্ট। তার কারণ আমি পাওয়ার জন্য তো কিছু করছি না, আমার আত্মাকে খুশি করার জন্য আমি করছি, আর জাতির জন্য যদি কিছু কাজে লাগে। আসলে আমরা এইভাবে চিন্তা করি না যে আত্মার সন্তুষ্টি হচ্ছে মূল বিষয়, যার জন্য আপনি মন থেকে গান গাইতে পারেন। বাড়ি ভাই, সেই যে ছোটবেলার গল্পগুলো করছিলাম, আপনি পরিবার থেকে আপনার মা আপনাকে ইন্সপায়ার করেছিল, এবং আপনি আগে বলেছেন যে কিছু কিছু ছোট ছোট বিষয়ে হয়তো কষ্ট পেয়েছেন, কিন্তু সেগুলো এখন আর আপনাকে মন কাড়ে না আর কি, সেই কষ্টগুলো আপনি ভুলে গেছেন। ভুলে গেছি। আমি দেখেন, আমি আগে বুঝি নাই, আমার যখন বয়স 3-4 বছর, তখন মনের অজান্তেই মার কাছ থেকে একটা সুর শুনেছিলাম। এটা আমি সুরটা মনে আছে, আমি শোনাই। শাশুড়ি রে কয়ো গা আজি রান্না রান্দি তো, আমি রইলাম যমুনায় জলে আয় রে সজনী, চলো সখী গিয়া ভরি পুরলি। বাহ, এই সুরের গান বাজনা এখন শুনি না। এটা কেন আমার মনে আছে, প্রায় 200-300 বছর আগে আমার দাদির কাছ থেকে আমার মা এসে গেছে, সেই লোক পরম্পরার গানগুলো। লোক পরম্পরায়। তারপর এই গানেরই মাঝখানে একটা ধামাইল রূপ, এগুলি আমি বলে যাই, আমি মারা গেলে এগুলি পাবেন না। ধামাইল রূপ মানে? ধামাইল একটা রূপ, এই সব সখীরা মিলে শাড়ি তৈয়া কলসি লইয়া নামলাম জলের ঘাটে গো সই, আমরা গিয়াছিলাম জলে। লিলুয়া বাতাসে সারি বাতাসে উড়ায়, কদম ডালে তাকিয়া বাজনায় বাঁশিটি বাজায় লো সই, আমরা গিয়াছিলাম জলে। বাহ বাহ বাহ। সব সখীরা মিলে যমুনার ঘাটে এই গান। এটা আমার নানির কাছ থেকে আমার মা উনি বাসায় গাইতেন এরকম, বাসায় গাইতেন এরকম, সেই লোক পরম্পরায় আমি বাড়িছি। আমি না কবি হেলাল হাফিজের কাছে শুনেছিলাম, তিনি বলেছিলেন যে কষ্ট না পেলে শিল্প তৈরি হয় না, যে কোনো শিল্পের পেছনে কষ্ট কাজ করে। বাড়ি ভাই, আপনার ক্ষেত্রে কি এরকম কোনো কিছু হয়েছে? সেই কথাটা আমি হেলাল ভাইয়ের কথা ঠিক আছে, বাট আমি এই পর্যায়ে এসে দেখি যে কষ্টগুলো কম হয়ে গেছে। বাহ, আমরা একজন খুব সুখী মানুষকে পেয়েছি দর্শক, এটা আমাদের জন্য খুব ভালো। এই পৃথিবীর জাগতিক নানা কষ্টের মধ্যে আপনি খুব সুখী এবং আপনি খুব সন্তুষ্ট। জি, মানে কষ্টগুলো আমার কথাটা আপা আমি বলছি এই যে এইভাবে যে আমার কষ্টগুলো আরো দরকার ছিল, তাহলে আমি আর একটু শিখতে পারতাম, আর একটু আমি। তার মানে কষ্ট দরকার, দরকার 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 কষ্ট দরকার, খুব বেশি কষ্ট দরকার, খুব বেশি কষ্টের মাঝেই খুব ভালো একটা কিছু সৃষ্টি হয়, আর না হয় না। দেখেন একটা উদাহরণ দিই আমি, ইভেন আমি বিশ্বাস করি নবী রসুল আল্লাহ বিশ্বাস করি, সেই ক্ষেত্রে দেখেন আমাদের নবী করিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কারণে পৃথিবী সৃষ্টি হয়েছে, তার মতো কষ্ট, তার তো 1000 ভাগের 1 ভাগ কষ্ট আমি করি নাই। সে তো নবী ছিল, আল্লাহ প্রদত্ত, আল্লাহ ওহী আসতো তার কাছে, সে কি কষ্ট করেছে, সেই কষ্টের তুলনায় আমি তো এক বিন্দু কষ্ট। বাড়ি ভাই, আমরা আমাদের আলোচনায় আবারও ফিরে আসবো, আলোচনা তো না গল্পে ফিরে আসবো। একজন আত্মসুখী মানুষ যিনি অল্পেই সন্তুষ্ট এবং তিনি মনে করেন তার জীবনে আরও অনেক কষ্ট পাওয়ার দরকার ছিল, তাহলে হয়তো আরও তিনি ভালো কাজ করতেন। আমরা চাই না তিনি কষ্টে থাকুন, কিন্তু একটা বিরতি আমাকে নিতে হবে অনুষ্ঠানের ফরম্যাট অনুযায়ী। একটা বিরতি নিয়ে আমি আবারও ফিরছি যে জলে আগুন জ্বালাতে, বাড়ি সিদ্দিকীকে নিয়ে।
দর্শক দেখছেন যে জলে আগুন জ্বলে, আমি সামিয়া রহমান আছি আপনাদের সাথে, এবং আমার সাথে আছেন একজন মন কাড়া শিল্পী। মন কাড়া অর্থে সেই অর্থে যিনি আমাদের মনকে কেড়ে নেন, বারী সিদ্দিকী। বারী ভাই, আমরা কথা বলছিলাম, হাঁটতে হাঁটতে কথা বলি। আপনার বাঁশির প্রতি টান, আগ্রহ তৈরি হলো কবে থেকে? বাঁশির প্রতি টান, বাঁশি তো ছোটবেলা আমার ভাইয়েরা একটু একটু বাজাতেন, তো আমিও চেষ্টা করতাম। আমার মা শুনে বলতো যে তুমি পদ্ধতিগতভাবে শিখো, তুমি বাঁশি বাঁশির উপর তালিম নিয়েছিলেন? হ্যাঁ, বাঁশির উপরে আমি তো ভারতবর্ষে বাঁশির উপরে তালিম নিয়েছি, পুনেতে, তারপর ঢাকায় তালিম নিয়েছি উস্তাদ আমিনুর রহমানের কাছে, ওনার বাড়িতে আমি 7 বছর ছিলাম। আচ্ছা বারী ভাই, আমি যেহেতু জানি না সেজন্য জানতে চাইছি যে বাঁশি বাজাতে বলে সবাই, অনেকে বলে যে অনেক দম লাগে। হ্যাঁ, দম তো লাগেই, দম তো কথা, কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে খুব জোরে ফু দিলেই বাঁশি বাজে না। বাঁশিটা বাজে নিঃশ্বাসে, নিঃশ্বাসের সঙ্গে সম্পর্ক, আত্মার সঙ্গে সম্পর্ক। আপনার সবকিছুতে আপনি আত্মার সাথে একটা আত্মিক টান তৈরি করেন। যদি আপনি হৃদয় থেকে ফু না দেন, তাহলে এই ফু আরেকজনের হৃদয়ে পৌঁছবে না। আপনি হৃদয় থেকে গান না গাইলে সেই গান আরেকজন শুনবে না, যত ভালোই হোক। বাঁশি এবং গান কোনটা আসলে বেশি আপনার প্রিয়? বাঁশি একটা সময় এসে, গলা তো হচ্ছে কিং এক কথায়, এটা তো গড গিফটেড। বাঁশি তো ন্যাচারাল, এটা তৈরি করতে হয়, টেকনিক আছে, টেকনিক অ্যাপ্লাই করতে হয়। একটা সময় অল ইনস্ট্রুমেন্ট ফেল করে গলার কাছে, যেমন গলা দিয়ে যা ইচ্ছা তা করা যায়। একটা লোক 2 মাস গান শিখলেই একটা দুটা গান গাইতে পারে, বাট 2, 4, 10 বছর প্রপারলি প্র্যাকটিস করলেও একটা ফ্লুট প্লেয়ার হওয়া সম্ভব না। ইট ডিমান্ডস ইয়ার্স অফ ট্রেনিং, আমার গুরুজি বলতেন বারবারই। তো আমি নিজেই এরকম 12 থেকে 14 ঘন্টা প্র্যাকটিস করেছি একটানা 10-12 বছর। আচ্ছা, বাঁশি। আচ্ছা, দেখো, যখন হৃদয়ের টানে আরো কিছু মানুষের অনুপ্রেরণায় আগে থেকেই ঘরোয়া প্রোগ্রাম করতাম, আমাকে কিন্তু লোকের সামনে গান গাওয়ার পরিবেশ সৃষ্টি করে দে হুমায়ুন আহমেদ। হ্যাঁ, আমি এই প্রসঙ্গে জানতে চাচ্ছি যে তার আগে আপনি 20 বছর ধরে প্রায় গান চর্চা করে গেছেন, বাঁশি তালিম নিয়ে গেছেন, কিন্তু পরিচিত অতটা ছিলেন না। লোকসম্মুখে আপনি এসেছিলেন হুমায়ুন আহমেদের মাধ্যমে। আমি অনুষ্ঠান করে বেরোতাম ইউরোপ আমেরিকার বিভিন্ন জায়গায়, ওই দিকটা আবার কমে গেছে এই আমার বেশি জনপ্রিয়তার কারণে। এটার জন্য মাঝে মধ্যে কষ্টও হয়। তা আমি তখন গান গাই না এরকম চ্যানেলগুলোতে, তখন আমি লিল ফেস্টিভ্যালে জয়েন করেছি ফ্রান্সের। আপনার টেলিভিশনের প্রথম প্রোগ্রাম কি রঙের বারোই 95 সালে? গানের, হ্যাঁ, রঙের বারোই আমি প্রথম গান গাই। হুমায়ুন আহমেদ সাহেব বললেন আমার, তুমি গাও না ভাই। ওনার সাথে পরিচয়টা হয়েছিল কিভাবে? আমার একই অঞ্চলের মানুষ, তো এই হিসেবে ওনার সঙ্গে আমার পরিচয় ছিল, মাখামাখি ছিল না যদিও এতটা। বিশেষ করে ওনার প্রোডাকশনে যখন কাজ করি আমি, তখন এই অন্যান্য আর্টিস্টরা যারা গান গায় বা বাজায়, তারা তো জানতো আমি ঘরোয়াভাবে গান টান করি। তখন এই হুমায়ুন আহমেদও উপস্থিত ছিল, যে মনে করেন স্টুডিওতে বিদ্যুৎ চলে গেছে, 1 ঘন্টা ফ্রি, তখন আমাকে ধরতো সবাই, ওই সাবিনা আপা, অন্যান্য আর্টিস্ট যারা, যেই আর্টিস্ট থাকতো, যে 2টা মারফতি গান শুনি। তো ওই আমি গাইতাম, যখন মুড থাকতো তখন গাইতাম। তখন একদিন হুমায়ুন ভাই আমাকে বলল যে তুমি একটা কাজ করো, তুমি গান গাও। আমি দেখেন আমার ওই তখন টেলিভিশনে আসা প্রথম রঙের বারোই অনুষ্ঠান, এর আগের কথা বলতেছি। আচ্ছা আচ্ছা। আমি বলছি যে দেখেন, আমি ইন্টারন্যাশনালি আমি চলাফেরাটা আমার বন্ধ হয়ে যাবে গান গাইলে, আমি এটা বন্ধ করতে চাই না, এমনি শখে গাইটাই, এটাই ভালো। বলছে যে না, উনি খুব, কিন্তু দেশে বাইরে তো গান গাইতেই যেতেন, বাঁশি বাজাতে। ও আচ্ছা। যেমন আমি যে ওয়ার্ল্ড ফ্লুট কনফারেন্সে জেনেভায় গেলাম, লিল ফেস্টিভ্যালে বাজাইতে গেলাম, ইটালিতে বাজাইতে গেলাম,
ইংল্যান্ডে বাজাইতে কিন্তু ওখানে গেলাম। কখনো গান গান না, কখনো গান গাইনি। মালয়েশিয়া চেম্বার অফ কমার্সের ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল এখানে বাজাতে গেলাম, সব ক্লাসিক্যাল মিউজিক। তো উনি বললো যে যাই হোক ভাই, তুমি এই দেশের মানুষ, তোমার ভিতরে এই জিনিস আছে, তুমি ওই তো নাচুর বান্ধব যেটা বুঝতেন তখন এটা করেই ছাড়তেন এক কথা। তা ঠিক আছে, যদি আমাকে দেওয়া হয় তখন এই রঙের বারোয়ে আমি গান করি প্রথম। এই গান গাওয়ার পরে আমার ওই ইন্টারন্যাশনাল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি আর গেছি গান গাইতে গেছি আর কি। মানে আপনি বলছেন যে বাঁশিটা নিয়ে সেইভাবে আর মেতে থাকতে পারেন না, পারি নাই। কিন্তু বাঁশি তো আপনার আমরা শুনেছি এবং মুগ্ধ হই, কিন্তু সাথে সাথে সঙ্গীত শিল্পী বারী সিদ্দিকীকেও আমরা পেয়ে গেছি, হুমায়ুন আহমেদের বদলতেই হোক। আপনি যদিও আগে গান গাইতেন কিন্তু সেই লোকসম্মুখে আসতেন না। বারী ভাই, আমার আর একটা বিষয় একটু জানার আছে, আপনার গানে আধ্যাত্মিকতার একটা ছোঁয়া বেশি আছে। জি, সেটা আমি তো মূলত ক্লাসিক্যাল মিউজিকের লোক। তো ক্লাসিক্যাল মিউজিক আসল উদ্দেশ্য হচ্ছে ক্লাসিক্যাল মিউজিকের সৃষ্টিকর্তাকে পাওয়া। ক্লাসিক্যাল মিউজিকে তো কোনো নাচানাচি নেই, এই তানপুরা সেই সুরের সন্ধানে সেই অসীম জগতে বিচরণ করা, তার সঙ্গে ক্লাসিক্যাল মিউজিকটাই পুরো আধ্যাত্মিক। তাহলে এই আধ্যাত্মিকতার সাথে বা ক্লাসিক্যাল মিউজিকের সাথে লোকসঙ্গীতের সম্মিলন ঘটালেন কেন এবং কিভাবে? লোকসঙ্গীতের লোকসঙ্গীত আমি নিয়ে কিছু গবেষণা করেছি। দেখলাম যে যারা পায়োনিয়ার ছিলেন, আব্দুল আলীম, আব্বাস উদ্দিন সাহেব থেকে শুরু করলে দেখা যায় যে ওই পরম্পরাটা একটা আব্দুল আলীমের পরে এসে ব্রেক করে গেছে। এটা আর লোকসঙ্গীতের ধারাটা এটা আর এভাবে থাকছে না। আমি খুব গভীরভাবে চিন্তা ভাবনা করলাম, করে দেখলাম যে না, এটা তো বাংলার সম্পদ, এটা তো এখন এটাকে কিভাবে যুগোপযোগী করে মানুষের কাছে দেয়া যায়। তো যুগোপযোগী করতে গেলে তার মধ্যে কিছু মূল ধারার বিষয়টাকে আরো সুন্দর, আরেকটু রিফাইন ওয়েতে, তার কথা এবং সুরের আরো মাখামাখি, আরো একটু সাবলীল সুন্দরভাবে জিনিসটাকে উপস্থাপন করার চেষ্টা মাত্র। এই জন্য আমি ক্লাসিক্যাল মিউজিক আমার এগুলো সমন্বয় ঘটিয়েছে। ক্লাসিক্যাল মিউজিকের আমার গানের মধ্যেও কিন্তু ক্লাসিক ফোক একদম নর্মাল গতানুগতিক ফোক গান না। বারী ভাই, একদম শুরুতে যে কথাটা বলছিলাম যে আপনার গান একদম হৃদয়ের মধ্যে টান দেয়, একেবারে মানে আঁচড় টেনে দেয় বলা যায়। অনেকের গান শুনি, তাল ঠিক আছে, লয় ঠিক আছে, সুর ঠিক আছে, কিন্তু কেন যেন মনকে টানে না। এটার মনকে না টানার প্রীতিটা অখিল ঠাকুরের একটা গান দিয়ে বোঝাই, তাহলে আপনি অনেক কিছুর উত্তর পেয়ে যাবেন। ওরে আত্ম সুখে সুখী যারা, প্রেম রত্ন কি যাচ্ছে না, প্রীতি সকলেই বোঝে না। যেময় যাচ্ছে রূপের সনে, কালির লেখা তার কি মানে মনে, ও সে ভয় করে না ঝড় তুফানে, পার হয়ে যায় যমুনা, প্রীতি সকলেই বোঝে না। মূল বিষয়টা তো প্রেমের বিষয়। শুদ্ধ আত্মার থেকে একটা শুদ্ধ জিনিস বেরোলে, আত্মা তো শুদ্ধ, আত্মা তো কিন্তু তাদের তাল ঠিক আছে, লয় ঠিক আছে, সুর ঠিক আছে, আত্মাটা ঠিক নাই। এই হচ্ছে সমস্যা, আর কোনো সমস্যা নেই। তাল, লয়, সুর সবই ঠিক আছে, কিন্তু আত্মাটা ঠিক নাই। বারী ভাই, আপনি বলছেন আপনি খুব সন্তুষ্ট মানুষ, আপনি জীবনে আপনি চাওয়ার চাইতে অনেক বেশি পেয়ে গেছেন। জীবনের সবচেয়ে সুখের ঘটনা কোনটা আপনার? সবচেয়ে সুখের ঘটনা আমি বিচার করি নাই যদিও, তো একটি বিষয় আমাকে আন্দোলিত করে অল্প, সেটা হচ্ছে যে জীবন তো খুব ছোট্ট, খুবই ছোট, আর আর্ট কালচার অনেক বড়।
একটা জীবন দিয়ে তুলনা করা যায় না সত্যিকার অর্থে। একটা জীবন নিয়ে আর্ট কালচারের কিছুই বোঝা যায় না। আমি তো বুঝতে বুঝতে বুড়ো হয়ে গেলাম। আমি বোঝা শুরু করছিলাম, কিন্তু আমার মনে হয় আমি কোলাতে পারবো না, হইল না আর কি আমার। তো এটা বাজাতো, সে তানপুরা বাজায় ক্লাসিক্যাল প্রোগ্রামে আমার সাথে বাজাতো। তো তারেও নিয়ে গেছি। প্রোগ্রাম যেদিন 99-এর 9th নভেম্বর, এই বিভিন্ন দেশের অ্যাম্বাসেডররা আসতেছে, ওই আপনি পরিচয় করে দিয়েছি। আফগানিস্তানের গজনির কুপ্তা পাক হয়েছে স্পেশালি আমাকে খাওয়ানোর জন্য। এইগুলি ভাবলাম যে আমি তো এত বড় মানুষ না। আবার হোটেলে থাকতে দিছে যে রুমটাতে ভারতের পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া সুইজারল্যান্ডে গেলে, এই জেনেভায় গেলে যে রুমটাতে থাকে, ওই রুমটাতে আমাকে থাকতে দিছে। এটা আমার একটা সবগুলি বিষয় খুব গোছালো আর কি। তো আমার ওয়াইফ আমাকে বলতেছে যে নিশ্চয়ই ভুল। আমি তো এটা বিশ্বাস করতে পারি না। তো এই দুইজন আমরা হাজব্যান্ড ওয়াইফ সারা রাত্রি গবেষণা করে কাটাইলাম, ঘুমার হইল না। তারপরে আমি আবার তাকে বোঝাতেছি, হ্যাঁ ওইখানে ওই সুইজারল্যান্ডের লোকেরা তোমার আমার মতো, ওরা কম্পিউটারাইজড, এরা ভুল করতে জানে না, 7 বার চেক করে এই বললে আরো আমাদেরকে বোকা বলবে, চুপ থাকো। পরের দিন তাও মনে না, আমি জিজ্ঞেস করলাম যে আমার পেমেন্ট সিগনেচার দিকে সব কিছু ঠিক আছে তো ভাই? যে আমার গাইড ছিল বলছে এভরিথিং ইজ অলরাইট। ঠিক আছে। একটা মানুষ, একটা দম্পতি তারা কতটা সৎ হলে আসলে এই আত্মার যে কথা বলছিলাম, আত্মায় টান দেয়, এই জন্য বোধহয় এত সততার কারণে বোধহয় আপনি মানুষের মনকে টানতে পারেন। বাড়ি ভাই, আমাকে না একটা বিরতি নিতে হচ্ছে। বিরতির পরে আমি আবারও ফিরে আসবো এই সৎ মানুষটির কাছে যিনি আমাদের আত্মাকে নাড়া দেন। আসছি ফিরে। আমার গায়ে যত দুঃখ বন্ধু আরে কর তোমার মনে জাহালো, বন্ধু আরে কর তোমার মনে জাহালো, নিঠুর বন্ধুরে বলেছিলে আমার হবে, মন দিয়াছি এই ভেবে, সাক্ষী কেউ ছিল না সে সময়, ও বন্ধুরে, সাক্ষী শুধু চন্দ্র তারা, একদিন তুমি পড়বে ধরা রে বন্ধু, ত্রিভুবনের
বিচার যেদিন হয় রে বন্ধু, ত্রিভুবনের বিচার যেদিন হয় বন্ধু আরে কর তোমার মনে জালো। কি চমৎকার, কি চমৎকার এই মানুষটি। তিনি বলেন তিনি মানুষকে খুশি করার জন্য গান করেন না, তিনি আত্মার জন্য গান করেন। তিনি বিশ্বাস করেন যে বিবেক হচ্ছে মানুষের সবচেয়ে বড় আদালত, সে বিবেক তাকে বিচার করে আসলে তিনি ঠিক গাইছেন না ভুল গাইছেন। বারি সিদ্দিকী, আত্মার সন্তুষ্টির জন্য আপনি গান করছেন কিন্তু নিজের শরীরকে সন্তুষ্ট করতে পারেননি। এটা একটা উত্তর দেই, এটা আপনারা মেনে নেবেন কিনা জানি না। এটা আমি কন্ট্রোল করতে চাইলেও সেটা কন্ট্রোল হবে না। আমি যতই চেষ্টা করি না কেন, আমার যা পরিণতি, আমার যা সৃষ্টিকর্তা লিখে রেখেছেন, তা না হইলে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের প্রয়াত এই সৈয়দ শামসুল হক। উনার মতো প্রজ্ঞাবান লোক, ব্যক্তিত্ব, উনি ফুসফুসের ক্যান্সারে মারা যাবেন কেন? অন্য কোনো কিছু হইলেও তো পারত, তো উনি সেভ করতে পারলেন না কেন নিজেকে? এটা সেভ করতে করার জিনিস না। আপনার ডায়ালিসিস চলছে এখনো কিডনির? চলছে। আমি এই নিয়ে প্রোগ্রাম করি, সব খাই দেয়, এগুলো আমি কোনো টেনশন করি না। শরীর মুখ্য বিষয় না আপনার কাছে, আত্মাই আত্মাই মুখ্য বিষয়। আমার যতদিন ক্ষমতা আছে, যতদিন আল্লাহ পাক আমার কাজ করায়, আমি একটা ক্ষুদ্র অংশ মালিকের আমি ডিউটি করতে আসছি এখানে। আমার আপনি কি বিশ্বাস করেন যে আমরা প্রত্যেকে যার যার একটা কাজ নিয়ে পৃথিবীতে এসেছি? রাইট, আমি 100 বার বিশ্বাস করি। কাজটা শেষ, আমাকে চলে যেতে হবে। আচ্ছা বাড়ি ভাই, কাজের প্রসঙ্গ যখন তুললেন, আপনি আত্মার সন্তুষ্টির জন্য গান গান, মানুষকে খুশি করার জন্য না। আপনার একটা ইন্টারভিউতে পড়েছিলাম, আপনি বলেছিলেন যে হারমোনিয়াম বাজিয়ে গান গাওয়া আপনি পছন্দ করেন না, কারণ এতে করে আবেগটা বাজনার দিকে চলে যায়। রাইট, এটা ইন রিয়েল সেন্স আপনি চিন্তা করেন, আপনি বাজাচ্ছেন আবার গাইতেছেন, তো আপনি যখন গান গাইছেন আত্মার থেকে, আপনার গান শব্দটা আসছে জ্ঞান থেকে। তো আপনি আপনার একই সঙ্গে আপনি বাজাচ্ছেন, আপনার ধ্যান ওইখানে যাবে কিছুটা হলেও। যারা গাইছেন দুটো একসাথে করে তাদের সম্পর্কে, হ্যাঁ, তাদের সম্পর্কে তারা গাইছেন, ঠিক আছে। এই জন্যেই লঘু সঙ্গীত, মারফতি সঙ্গীত, উচ্চাঙ্গ সঙ্গীত, বাউল সঙ্গীত, বিভিন্ন ধরনের সঙ্গীতের সৃষ্টি হয়েছে। কে কোন জায়গার থেকে পরিবেশন করেন? আপনি একটা ড্রাম সেটে ড্রাম স্যাক্সোফোন বাজাইলে এখানে রাগ বাগের স্থিত চলতে পারে না। কেন পারে না? ধ্যানের জায়গাটা নষ্ট হয়ে যাবে, এই জন্য পারে না। তার মানে গান হচ্ছে একটা ধ্যানের ব্যাপার। হ্যাঁ, যেভাবে নেয় গানকে, গান ধ্যানের ব্যাপার, নাচারও ব্যাপার। কারণ মিউজিক হোয়াট করে ইট গোজ আপ। আপনি আপনার জীবনে গানকে নিয়েছেন ধ্যান এবং জ্ঞান হিসেবে। যে একজনে অন্যভাবেও নিতে পারে, কোনো অসুবিধা নাই, এর শাখা প্রশাখার কোনো অভাব নাই। বাড়ি ভাই, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একটু জানতে চাই, আপনার গান গাইতে গাইতে অবশ্যই চলে যাব, কিন্তু তার আগে একটু জানতে চাই আপনার জীবনের স্বপ্ন কি? আর আমার জীবনের স্বপ্ন তো যেটি অপূর্ণ আছে এখনো। অপূর্ণ, আমি একটা জিনিস আগাম বুঝে ফেলেছি, পূর্ণতায় পৌঁছা এক জীবনে সম্ভব না, এটা পৌঁছা যাবে না। এটা আসলে আমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। যতটুকু কাজ করে যাওয়া যায়, যতটুকু করে যাওয়া যায় অতটুকুই সার্থকতা। অনেক ধন্যবাদ বাড়ি ভাই, আপনি আপনার শরীরকে প্রাধান্য দেন না, এত শারীরিক কষ্ট সত্ত্বেও আত্মার টানে যেভাবে গান গেয়ে চলছেন, সাধনা করছেন এবং আপনার আত্মার সন্তুষ্টির জন্য গান করেন, শরীরকে একেবারে প্রাধান্য দেন না। আমরা আপনার কাছ থেকে এই বিদায়বেলা, অবশ্যই বিদায়বেলা না, আপনাকে আমরা বারবার পাবো আমরা বিশ্বাস করি, কারণ আপনাকে পাওয়া মানে আমাদের জীবনে কিছু আসলে আত্মাকে সন্তুষ্ট করা। একটা গান গাইতে গাইতে বিদায় নিব। জি, ইনশাআল্লাহ গাইছি। আমি একটা গান গাইছি এখন, এই গানটি রেকর্ডে নাই,
এটা শিগগিরই আমার অ্যালবামে আসবে। এইটাও এই না, এটা একক অ্যালবামে আসবে। সেই গানটা লেখা এবং সুর করা আমার। শরীয়তে মারিফতে হকিকতে তরিকতে একটাই তথ্য পাই রে ভাই, মালিক ছাড়া কোনো গতি নাই রে, নাই রে নাই, মালিক ছাড়া কোনো গতি নাই। আমি তর্জমা করে দেখেছি কোরআন, কিতাব, গীতা, বিভিন্ন ধর্মগ্রন্থ, একমাত্র ঈশ্বর, একমাত্র আল্লাহ ছাড়া কোনো পথ নাই। ডিসিশন ওইখান থেকে আসে। তাওরাত, ইনজিল, জবুর, কোরআনে লেখায় আছে লাইনে লাইনে, বলছে নবী অলিগণে একটাই মাত্র আলেকসাই, মালিক ছাড়া কোনো গতি নাই রে, নাই রে নাই, মালিক ছাড়া কোনো গতি নাই। চন্দ্র সূর্য গ্রহ তারা একই নিয়মে চলছে যারা, মানছে তারা কারি সারা, আমরা কি তার মানে পাই, মালিক ছাড়া কোনো গতি নাই রে, নাই রে নাই, মালিক ছাড়া কোনো গতি নাই। যে বানাইছে ভব সিন্ধু, অবিশ্বাসের নাই রে কিছুই নাই রে এক বিন্দু, তিনি হবেন পরম বন্ধু, সিদ্দিকির মিনতি তাই, মালিক ছাড়া কোনো গতি নাই রে, নাই রে নাই, মালিক ছাড়া কোনো গতি নাই।